প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ফিশ কবিরাজি কাটলেট। এটা রেস্টুরেন্ট স্বাদে বাসাতেই কেমন সহজভাবে তৈরি করতে পারবেন সেটাই আমি টিপস সহ শেয়ার করছি। এই রান্নাটা যে কোনো বড় মাছের কাটা ছাড়া ফিলে দিয়েই তৈরি করতে পারবেন। রুই মাছ, কাতল মাছ বা ফলি মাছ অথবা তেলাপিয়া, পাঙ্গাস এই ধরনের মাছের ফিলেই আপনি ব্যবহার করতে পারবেন। আমিও এখানে একটা বড় মাছ পাওয়া যায়, সেটার ফিলে নিয়েছি। একটু মোটা, আমি মাঝখানে একটু কেটে নিচ্ছি। একটু পাতলা হলে কাটলেটটা খেতে বেশি মজা লাগে। মোটামুটি আমি এই রকম পুরুত্বে ফিলেগুলি কেটে রাখছি। ফিলেগুলি ভালোভাবে ধুয়ে নেওয়া আছে, আর অতিরিক্ত পানি কিন্তু আমি একটু কিচেন পেপার দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে শুকিয়ে নিয়েছি, যেন অতিরিক্ত কোনো পানি না থাকে। কাটলেট দুইবার আমি ম্যারিনেট করব। প্রথমে আমি ম্যারিনেট করব লেবুর রস আর ফ্রেশ গোলমরিচের গুঁড়া দিয়ে। উপরে সামান্য একটু লবণও ছিটিয়ে দিলাম। এখন লেবু, গোলমরিচ আর লবণের মধ্যে ম্যারিনেট করব 5-10 মিনিটের মতো। আর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিই, যেটা দিয়ে আমি সেকেন্ড ম্যারিনেশনটা করব। আমি কিছু নিয়েছি পুদিনা পাতা, কিছু ধনে পাতা নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ আপনার পছন্দ মতো নেবেন, ঝাল যেরকম পছন্দ করেন, 2-3টার মতো দিয়েছি রসুন কোয়া, আর নিয়েছি কিছু পেঁয়াজ। এই সমস্ত কিছুই আপনারা শিলপাটায় মিহি করে বেটে নিতে পারেন। আমি শিলপাটায় বাটছি না, আমি গ্রাইন্ডারে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। পুদিনা পাতা, ধনে পাতা গ্রাইন্ড করার সময় আমি কিন্তু 1 চা চামচের মতো অ্যারারুট সামান্য কিছুটা পানিতে গুলে দিয়ে দিয়েছি। অ্যারারুট দেওয়ার ফলে এই মিশ্রণ যখন আমি ফিলেগুলির উপরে কোট করব বা লাগাবো, এটা কিন্তু আর সহজে ফিলে থেকে খুলে আসবে না, জমাট হয়ে শক্ত হয়ে ফিলের সাথে লেগে থাকবে। তৈরি হয়ে গেল ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজে অসম্ভব সুগন্ধে ভরা একটা ফ্লেভারফুল মিশ্রণ। এটা দিয়ে আমি সেকেন্ড ম্যারিনেশনটা এখন করব। ফিলেগুলির দুই পাশে কিন্তু এটা আস্তে ধীরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে ফিলেগুলি সম্পূর্ণ কোট হয়ে যায়, একদম কাভার্ড হয়ে যায়। ধনে পাতা, পুদিনা পাতায় কোট করা এই ফিলেগুলি এখন রেস্টে রেখে দেব 10-15 মিনিটের মতো। সব থেকে ভালো হয় যদি 2-3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে এটা রেখে দিতে পারেন, তাহলে ঠান্ডায় এটা কিন্তু একদম খুব ভালোভাবে এই ফিলের সাথে এই মিশ্রণটা, ধনে পাতা, পুদিনা পাতার এই মিশ্রণটা শক্ত হয়ে একদম বসে যাবে, সহজে কিন্তু আর মাছ থেকে বা ফিলেগুলি থেকে খুলে আসবে না। কাটলেট ভাজার জন্য একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিয়েছি। একটা ডিম ফেটে নিয়েছি, আর একটা ছোট একটা কাপের মধ্যে নিয়েছি 1 টেবিল চামচের মতো এটা অ্যারারুট বা এটাকে কর্নস্টার্চ। তার মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নিয়ে এই মিশ্রণটা ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর একটা প্লেটে নিয়েছি 1/2 কাপ পরিমাণ অ্যারারুট বা কর্নস্টার্চ। অ্যারারুট বা কর্নস্টার্চের বদলে আপনারা নর্মাল ময়দাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি প্রয়োজন মতো ব্রেড ক্রাম, আর তার মধ্যে মিশিয়ে দিয়েছি কিছু কাঁচা তেল, আর দিয়েছি কিছু চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল করার জন্য। ব্রেড ক্রামে তিল দেওয়ার ফলে যখন ভাজবো কাটলেটগুলি, তখন দেখবেন যে এই ব্রেড ক্রামের ভিতরে তিলগুলো একদম সাদা সাদা হয়ে ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগে। প্রায় আধা ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে ফিলেগুলি সেকেন্ড কোটটা দিয়ে ম্যারিনেট করেছি। এখন কিন্তু দেখা যাচ্ছে যে সেকেন্ড কোটের যে এই ধনে পাতা, পুদিনা পাতার এই কোটটা কিন্তু খুব ভালোভাবে ফিলেগুলির সাথে লেগে আছে, একটু শক্তভাবে। এটা কিন্তু আর সহজে কিন্তু এটা উঠে আসছে না। আর ওই যে এই মিশ্রণের মধ্যে যে আমি অ্যারারুট দিয়েছিলাম, এর ফলে কিন্তু এই আধা ঘন্টার মধ্যে একদম জমাট হয়ে শক্ত হয়ে ফিলেগুলির সাথে লেগে আছে, এটা কিন্তু আর সহজে খুলে আসছে না। এখন ভাজতে হবে। প্রথমে একটা ফিলে আমি কর্নস্টার্চের মধ্যে উপরে রাখলাম, আর একটু চেপে চেপে দুই দিকেই খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপরে ডিমের গোলার ভেতরে ভালোভাবে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। দুই দিকে একটু ভালোভাবে একটু সময় নিয়ে চেপে চেপে লাগিয়ে নেবেন, দেখবেন যে একদমই কিন্তু কোনো কোটই খুলে আসছে না। আর কোট করা ফিলেগুলি আমি একটু চাকু দিয়ে চারপাশে একটু চেপে দিচ্ছি, যাতে সুন্দর একটা শেপ হয়ে যায়। তৈরি কবিরাজি কাটলেটগুলি থেকে কয়েকটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, আর বাকিগুলি আমি জিপলক ব্যাগের ভেতরে ভরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো মাসখানেকের ওপর।
কাটলেটগুলি ভাসা তেলে ভাজার কিন্তু খুব দরকার হয় না। ভালোভাবে তেল গরম হয়ে গিয়েছে, আমি শ্যালো তেলেই ওলট পালট করে দুই দিকে একটু লাল লাল হয়ে এসেছে, আমি তুলে নিচ্ছি। আমি একটা কিচেন পেপারের উপর তুলে নিচ্ছি যাতে এক্সেস তেলটা চুষে নেয়। ভাজা কাটলেটগুলি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবেই তো খাওয়া যায়, তবে কবিরাজি এই ফিশ কাটলেটের একটা বিশেষত্ব আছে। আমি একটা বাটিতে 1 টেবিল চামচের মতো কর্নস্টার্চ নিয়েছি আর তার মধ্যে ভেঙে দিলাম একটা ডিম, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি 1 টেবিল চামচের মতো পানিও দিয়ে দিয়েছি। যেই তেলে আমি কাটলেটগুলি ভেজেছি সেই তেলেই আমি এখন এই কাটলেটের কাভারটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা প্রথমেই বলছি মিডিয়াম থেকে লো হিটে রাখবেন। ডিমের মিশ্রণের মধ্যে আঙুলগুলি চুবিয়ে নিয়ে তারপরে হাতটা এদিক ওদিক করবেন, কড়াইয়ের একদিক এবং তারপরে উল্টা দিক পর্যন্ত যাবেন। এভাবেই করবেন। আর আঙুল থেকে কিন্তু এই ডিমগুলি পড়ে ওই পাতলা একটা নেটের মতো বা জালির মতো তৈরি হবে। খুব বেশি তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরেই করবেন। চুলার আঁচটা তো মিডিয়াম থেকে একটু লো হিটেই রেখেছেন, পুড়ে যাবে না। আর কাটলেটটা এই জালির উপরে রাখার আগেই আমি কাটলেটের উপরে একটু ব্রাশ করে নিলাম ওই ডিমের গোলাটায়। এটা একটা গ্লু বা আঠার কাজ করবে। এটা যখন ওই জালির উপর দিয়েছি তখন কিন্তু খুব সহজেই সেটা জালির সাথে আটকিয়ে যাবে। এখন মুড়িয়ে নিয়েই তৈরি হয়ে গেল কবিরাজি ফিশ কাটলেট। এখানে ট্রিক্সটা কিন্তু একটাই, এই জালিটা তৈরি করা। চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রাখবেন, তেলটা ভালোভাবে গরম হবে। আর ডিমের গোলা থেকে যখন আপনি এই জালিটা তৈরি করবেন সেই আঙুলগুলি কিন্তু একদম স্ট্রেট বা সোজাভাবে রাখবেন। আর ডিমের গোলাটা তৈরি করার জন্য ওর মধ্যে কর্নস্টার্চ মিশাবেন আর কিছুটা পানি মিশাবেন। 1 চা চামচ যেরকম কর্নস্টার্চ দিয়েছি একটা ডিমের মধ্যে, আর 1 টেবিল চামচের মতো পানি দিয়েছি, নর্মাল পানি। এভাবে করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে এই জালিটা তৈরি করতে পারবেন। ভাজা কাটলেটগুলিতে ডাবল লেয়ার আছে। প্রথম লেয়ারটা হচ্ছে এই পুদিনা পাতা, ধনে পাতা, রসুন আর পেঁয়াজের একটা লেয়ার, আর তার উপরে ব্রেড ক্রামের লেয়ার। একদম স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে যখন আপনি এটা খাবেন, যখন কাটবেন তখন কিন্তু একটা সবুজ আর মাছটা সাদা হয়ে আছে, আর উপরে ব্রেড ক্রামের লেয়ারটা। তৈরি করে ফেলুন বাসাতেই এই ফিশ কবিরাজি কাটলেট রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়ে আর টিপসগুলি মেনে নিয়ে দেখবেন যে একদম রেস্টুরেন্ট স্বাদেরই কবিরাজি কাটলেট তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে, আর পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে শেষ করছি। আমি হুমায়রা। আল্লাহ হাফেজ।